এই হাদিসটা শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠলেন ভয়ে পেয়ে, আতঙ্কিত। নবীজি ভয়ে পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব মিন শাররি কদ ইকতারাব। আরব জাতির জন্য ধ্বংস, আরব জাতির জন্য ধ্বংস। কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে ওদের দিকে, কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে। এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এইভাবে, আজকে নবীজি বলছেন 1400 বছর আগের কথা, 1445 বছর আগের কথা, 1445 বছর আগে নবীজি বলেছেন, আজকে ওই সময় আজকে ইয়াজুজ আর মাজুজের যে দেয়ালের কথা মনে আছে? যুলকারনাইনের সময় এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে, এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে 1400 কত বছর আগে। তখন তার স্ত্রী বলছেন, আনুহলিক ওয়া ফিনা সালিহিন, আনুহলিক ওয়া ফিনা সালিহিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আপনি যে বলছেন ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য ধ্বংস। নবীজি বলছেন, নাম হ্যাঁ ধ্বংস হয়ে যাবে। ইযা কাসুরাতিল খাবাস, যখন নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়বে, তখন আলেম জালেম সব ধ্বংস হবে। এই হাদিসটা অকাট্য হাদিস, বুখারী মুসলিমে, মানে এটা সহিহ, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে নবীজি 1445 বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধেয়ে আসছে, এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে। কাদের দেয়াল? ইয়াজুজ আর মাজুজ। আর ইয়াজুজ আর মাজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না? ইয়াজুজ আর মাজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহায়াপনাকে সম্পৃক্ত করা হলো, তাই না? বুঝতে পারছেন? আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজ মাজুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে, কি বলেন, অশ্লীলতাকে কানেক্টেড করা হলো। এখন আপনি চিন্তা করে দেখেন, সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে? বলেন দেখি, পর্নোগ্রাফি কি বেহায়াপনা না? সমাজের ইযা কাসুরাতিল খাবাস, যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে বেহায়াপনা ছড়িয়ে পড়ে নাই? মিলান, হাদিসটা মিলান। সমাজের এই মেয়েদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে? ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে? ওরা। সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে, কারা ছড়িয়ে দিয়েছে? সমাজে মেয়েদের বেপর্দায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে? মাদক আর সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে? জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, এগুলো কারা ছড়িয়ে দিয়েছে? এটাই ওই যে খুলে দেয়া হয়েছে। এটা আমার ব্যাখ্যা, এটা আমার বুঝ। পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে, এমন কোন রাষ্ট্র বাকি নেই। তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না ইয়াজুজ মাজুজের ফিতনা? ছড়িয়ে পড়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই সীমা গোলকধাঁধা থেকে হেফাজত করুন। আমি আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাঁচবো ইনশাআল্লাহ, আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাআল্লাহ। আমাদের কোরআন আছে, হাদিস আছে, আমাদের নবী আছেন, আমাদের সাহাবীরা আছেন, আমাদের দ্বীন আছে ইনশাআল্লাহ। আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে? এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম, একটু মাথা খাটান, এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। সব ঢেলে সাজানো যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে আপোষের এই ফিতনা থেকে হেফাজত করুন। ভাইয়ে ভাইয়ে মারামারি লাগিয়ে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমায় ওরা ভাইয়ে ভাইয়ে মারামারি লাগিয়ে দিয়েছে, ভাই ভাই, মুসলিম ভাই ভাই, ওরা এখন মারামারি কর, আমরা নাকে তেল দিয়ে ঘুমাই। এই হলো অবস্থা। আর আমরা বুঝতেও পারছি না যেটা আমরা ওদের ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খেলার ছলে সৃষ্টি করেন নাই, তাই করেছেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো মহাবিশ্ব, আসমান জমিন, সাত আকাশ, এই পৃথিবী, জিন ও মানব জাতি, এই সব কিছুই একটা মহৎ বিশাল উদ্দেশ্যকে সামনে রেখে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কিন্তু খেলার ছলে এগুলো সৃষ্টি করেন নাই। আপনারা একটু আমার সাথে মনোযোগ দিবেন, তাহলে আলোচনা করে মজা পাওয়া যাবে ইনশাআল্লাহ। খেলার ছলে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করেন নাই। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ পাক বলছেন সূরা মুলকের মধ্যে, কোন সূরা? সূরা মুলক। আমরা রাতের বেলা তেলাওয়াত করার অভ্যাস করবো ইনশাআল্লাহ। এটা গুরুত্বপূর্ণ আমল এবং সুন্নাহ।
এই সূরার প্রথম দিকে আল্লাহ পাক বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক এই জীবন মৃত্যু মানে পুরো বিষয়গুলো সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে। উদ্দেশ্যটা হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠকে। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে আমলে আহসানকে। আহসান শব্দটা কি? আহসান। হাসান মানে হলো উত্তম, আহসান মানে সবচেয়ে উত্তম, কবির মানে হলো বড়, আকবার মানে কি বলেন? সবচেয়ে বড়, সগীর মানে ছোট, আসগর মানে সবচেয়ে ছোট। তো এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে এটাকে আমরা আরবি ব্যাকরণের ভাষায় বলি ইসমে তাফজিল, আর ইংরেজিতে বলি সুপারলেটিভ ফর্ম। কি ফর্মস? সুপারলেটিভ তো বোঝেন, যেটা দিয়ে সর্বোচ্চটা বোঝায়। এখানে হাসান এর সুপারলেটিভ হচ্ছে আহসান। আল্লাহ পাক দেখতে চান এই দুনিয়াতে আমরা আমলে আহসানকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখতে চান না গরু খাওয়া মুসলিমকে। আল্লাহ পাক দেখতে চান না জুমার দিনে কে নামাজ পড়তে আসে। আল্লাহ পাক দেখতে চান না ঈদের দিনে কারা নামাজ পড়তে আসে, রমজান মাস আসলে কারা মুসল্লি হয়। আল্লাহ পাক এটা দেখতে চান। আল্লাহ পাক কি দেখতে চান? আমলে আহসান। আহসান হতে হলে কি গতানুগতিক মুসলিম হলে চলবে না শক্ত মুসলিম হতে হবে? কোনটা? মুসলিম এখন বাংলাদেশে মোটামুটি দুই প্রকার। একটা হচ্ছে সুবিধাবাদী মুসলিম, আর একটা হচ্ছে প্রকৃত মুসলিম। সুবিধাবাদী মুসলিম কেমন? নামাজও পড়বো, সুদও খাবো, আমি যাকাতও দিব, এদিকে ঘুষও নিব। ধরেন যে বছর বছর হজ উমরা করলাম, আবার অন্যের সম্পদ আত্মসাৎ করছি, মানুষের উপর জুলুম করছি। মানে যে অংশটুকু পালন করতে আমার কোনো সমস্যা নাই, ওই অংশটুকু আমরা পালন করতে কোনো সমস্যা মনে করি না। আর যে অংশগুলো পালন করলে আমার দুনিয়ার ক্ষতি হয়, দুনিয়ার স্বার্থ ক্ষুণ্ণ হয়, সেগুলো আমরা পালন করতে চাই না। এই ধরনের মুসলিমদেরকে কি বলে? সুবিধাবাদী মুসলিম। ইংরেজি একটা সুন্দর শব্দ আছে, শব্দটা হলো প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম। প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম, যে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান আছে, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, ওই রকম প্রোটেস্ট্যান্ট মুসলিম মানে সুবিধাবাদী মুসলিম। তো সুবিধাবাদী মুসলিমদের জন্য কি জান্নাত? মুসলিম কাকে বলে? মুসলিমের সবচেয়ে সেরা এক্সাম্পল আল্লাহ পাক কোরআনে যেগুলো দিয়েছেন তারা হচ্ছেন নবীগণ। তারা কারা? এবং সর্বশ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একজন নবীর দৃষ্টান্ত দিয়ে মুসলিম হওয়ার কথা বলছেন, মুসলিম হওয়ার উৎসাহ দিচ্ছেন। কিভাবে? সেই নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক সূরা বাকারা পুরো দেখবেন, শুরুর দিকে আছে, প্রথম পারার একদম শেষের দিকে। আল্লাহ পাক বলছেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই আমি আল্লাহ ইব্রাহিমকে বলেছিলাম আত্মসমর্পণ করো, বুঝুন কথাটা, যখনই আমি আল্লাহ ইব্রাহিমকে বলেছিলাম আত্মসমর্পণ করো, ক্বালা ইব্রাহিম বলেছিল আলাইহিস সালাম আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালকের নিকটে কি করলাম? আত্মসমর্পণ করলাম। এটা কেমন ছিল আত্মসমর্পণ? আল্লাহ পাক বলেছেন তোমার স্ত্রী এবং সন্তানকে রেখে আসো। কোথায়? কোথায়? জনমানব শূন্য জায়গায়। তখন কাবা ঘর নির্মাণ হয় নাই, সেখানে খাবারও নাই, পানিও নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে আল্লাহ আপনার এই আদেশের পিছনে যুক্তি কি, দর্শন কি, বিজ্ঞান কি? বলেন তো দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম কি আঙ্গুল তুলেছিলেন আল্লাহ পাকের আদেশের উপরে? এটা হলো মুসলিম। বলেছেন সন্তান বড় হয়েছে, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে শিখলো, মানে দৌড় দিতে শিখলো বাবার সাথে, তখন তিনি বলছেন ক্বালা ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো। সন্তান ইসমাঈল বলছেন ইয়া বাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন।
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এই যে বাবা ছেলে, এটা হলো মুসলিম, এটা হলো ইসলাম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ যখন তাকে বলেছেন আত্মসমর্পণ করো, ব্যাস তিনি বিনা বাক্য ব্যয়ে আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা পেতে দিয়েছেন। এর নাম হলো কি? এখন বলেন, এই মানদণ্ডে আমরা কতজন মুসলিম আছি এখন? নামাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজে মানুষ এখন, রোজার বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজে, যাকাতের অর্থনৈতিক ব্যাখ্যা খুঁজি। ব্যাখ্যা তো আছে, আছে না নাই? এই ব্যাখ্যা আমার না জানলেও চলবে। ব্যাখ্যা আছে, ব্যাখ্যা মিলতে পারে, আবার আমার মানে সংকীর্ণ বুদ্ধিতে নাও আসতে পারে। তো আল্লাহ পাক হুকুম করেছেন, বাস যথেষ্ট আমার জন্য। আল্লাহ পাক হুকুম করেছেন তাওহীদ শিখতে হবে, শিখবো। আল্লাহ হুকুম করেছেন 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, পড়তে হবে। আল্লাহ পাক হুকুম করেছেন যদি আমাদের নেশাব পরিমাণ সম্পদ হয় যাকাত দিতে হবে, বাস দিতে হবে। আল্লাহ পাক মা বোনদেরকে হুকুম করেছেন বালেগা হয়ে গেলে কি করবে? বালেগা হওয়ার আগেও পর্দা করার সিস্টেম আছে, মানে চর্চা করতে হবে। মা বোনদেরকে পর্দা করতে বলেছেন, বাস পর্দা করতে হবে। আল্লাহ পাক বলেছেন সামর্থ্য হয়ে গেলে হজ করো। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন, হজ করবে। আল্লাহ পাক বলেছেন যেখানে জুলুম হচ্ছে একে প্রতিহত করো, করতে হবে। প্রতিহত করার অর্থ এই নয়। প্রতিহত করার অর্থ কি? প্রতিহত করার কয়েকটা অর্থ থাকে। সামর্থ্য থাকলে হাত দিয়ে, সামর্থ্য থাকলে কি দিয়ে? আপনার কি সে সামর্থ্য আছে? বাস নাই। ওয়াইল্লাম ইয়াস্তাতি, যদি না পারো ফাবি কি লিসানিহি, ফাবি লিসানিহি, জবান দিয়ে কথা বলেন। আপনার কথা বলার স্বাধীনতা নাই? আছে তো? সত্যি আছে? মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে জবান দিয়ে বলবেন। তাহলে কি বলবেন? জবান দিয়ে বলবেন, যতদূর পারেন বলবেন। আর ওয়াইল্লাম ইয়াস্তাতি, যদি এটাও করতে না পারো তাহলে ফাবি কলবিহি, অন্তর থেকে ঘৃণা করো। ঘৃণা কি আছে? লিযালিকা আদওয়াফু মিনাল ঈমান, এটা হলো ঈমানের সবচেয়ে নিচু অংশ। এরপরে ঈমানের কোনো অংশ নাই। মানে অন্যায়, অবিচার, জুলুম, পাপাচার দেখেও যাদের মনের মধ্যে ঘৃণাও আসছে না, আমরা আর মুমিন নাই। সত্যি কথা, এটাই সত্য কথা। আমরা মানি আর না মানি, আল্লাহ পাকের শাস্তি আসার আগেই তওবা করে ফিরে আসা উচিত। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো ইসলাম বোঝাচ্ছিলাম যে দেখুন, যখন আল্লাহ পাকের যে হুকুম চলে আসবে তার সামনে আত্মসমর্পণ করার নাম কি? ব্যাস এই হলো ইসলাম। এখন বলেন, সত্যিকার অর্থে আমাদের সমাজে এই সুবিধাবাদী মুসলিমদের সংখ্যা বেশি না প্রকৃত মুসলিমদের সংখ্যা বেশি? আল্লাহ পাক বলেছেন আমাদেরকে প্রকৃত মুসলিম হতে। আল্লাহ পাক দেখতে চান, এই সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ দেখতে চান সবচেয়ে শ্রেষ্ঠ মুসলিম কারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ মুসলিম হওয়ার তৌফিক দান। এখন এই কাজটা তো সহজ না। কাজটা কি সহজ? কাজটা কিন্তু এত সহজ না। তো কাজটাকে সহজ করার জন্য আমরা আল্লাহর তৌফিক কামনা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সর্বপ্রথম আল্লাহ পাক আমাদেরকে দান করুন আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাক আমাদেরকে দান করুন আল্লাহ পাকের মারেফত, আল্লাহ পাকের দ্বীনের বুঝ, নেক হায়াতের মধ্যে বরকত এবং সঠিক বেঠিক ভালো মন্দ বোঝার ক্ষমতা এবং হক চিনে গেলে তার উপর অটল থাকার তৌফিক। আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলো দান করুন। এখন আজকের যে কথাটা বলতে চাচ্ছি, যে আমরা যদি আমাদের জীবনটা কাজে লাগিয়ে আল্লাহ পাকের রেজামতি হাসিল করতে চাই, সমকালীন ফিতনাময় প্রেক্ষাপটটা আরো কঠিন বেশি। আগের প্রেক্ষাপটটা যতটা কঠিন ছিল, আস্তে আস্তে প্রেক্ষাপট কি হচ্ছে? আরো কঠিন হচ্ছে। যেমন পুরো বিশ্বের ক্ষমতা একসময় মুসলিমদের হাতে ছিল, এখন আছে কি? পুরো বিশ্বের অর্থনৈতিক চালিকা শক্তি একসময় মুসলিমদের হাতে ছিল, এখন কি আছে? পুরো বিশ্বের আপনার বিজ্ঞান প্রযুক্তি বলেন, সামরিক বিষয়গুলো বলেন, সেনাবাহিনী বলেন, হ্যাঁ, রাষ্ট্রীয় কাঠামো বলেন, খেলাফা বলেন, যত বড় বড় কথা শব্দগুলো, এগুলো একসময় মুসলিমদের হাতে ছিল। কাদের হাতে ছিল? এখন কি পুরো বিশ্বের কন্ট্রোল মুসলিমদের হাতে আছে? পুরো বিশ্বের অর্থনৈতিক কন্ট্রোল আছে? পুরো বিশ্বের পলিটিক্যাল কন্ট্রোল, পুরো বিশ্বের এই যে বড় বড় অস্ত্রশস্ত্রগুলো মুসলিমদের হাতে আছে? মিডিয়াগুলা, প্রযুক্তি। তো এখন প্রেক্ষাপট তাহলে আরো বেশি জটিল। তার উপরে আবার সামাজিক ফিতনা আছে,
বেপর্দার ফিতনা আছে, পর্নোগ্রাফি আছে, জুয়া আছে, কিশোর গ্যাং আছে, মাদকাসক্তের সয়লাভ আছে, বেপর্দা নারীদের সয়লাভ আছে, আছে না? মিডিয়ার প্রোপাগান্ডা আছে, জুলুম আছে, কত কি আছে। এই সব কিছু মিলায় এই যুগে তো চলা আরো কঠিন কিনা, এই যুগে চ্যালেঞ্জটা আরো কঠিন কিনা। এজন্যই এরকম একটা যুগের কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন আমাদেরকে। কি সুসংবাদ? নবীজি বলছেন, ইন্না মিন ওয়ারাকুম জামানা সাবরিন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সামনে একটা কঠিন সময় আসছে, কঠিন সময়। উদাহরণ দিতে গিয়ে নবীজি বলছেন সময়টা এমন কঠিন যে হাতের মধ্যে আগুন ধরাটা যতটা কঠিন, হাতে ঈমান ধরে রাখা অত কঠিন হবে। আগুন ধরা কঠিন না সহজ? আগুন ধরা কঠিন না সহজ? নিঃসন্দেহে কঠিন। তাহলে ঈমান ধরে রাখাটাও হবে ওই রকম কঠিন। তার মানে বুঝতে পারছি এখন আমরা যারা ঈমান নিয়ে চলাফেরা করার দাবি করছি কিন্তু ওই রকম হিট ফিল করছি না, তাহলে ঈমানেও সমস্যা নাকি? আচ্ছা, নবীজি বলছে সুসংবাদ হচ্ছে ওই জামানাতে যদি তোমরা আমার সুন্নতের উপরে অটল থাকতে পারো, ভালো করে শোনেন দিনী ভাইরা, ওইরকম ফিতনাময় পরিবেশে কঠিন জামানায় যদি তোমরা আমার সুন্নত, আমার আদর্শের উপরে অটল থাকতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে 50 জন শহীদ সাহাবীর নেকি দিবেন। তাহলে আমাদের তো পথ পেয়ে গেলাম। আমরা কি এই সমাজ থেকে এখন পালিয়ে যাব? এখানে থেকেই পরিবর্তনের চেষ্টা করবো। কোনটা? ব্যাস, আমাদের কাজও পেয়ে গেলাম। এখন এই পুরো কাজ নিজে আমল করা, দিন শেখা, পরিবার, সমাজ, দিনের দাওয়াত, এই সব কিছুকে একসাথে রেখে, সামনে রেখে মোটামুটি ভাবে 5টা কাজ আমাদেরকে করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কয়টা কাজ করবো ভাই? আসলে বললে অনেক বলা যায়, কিন্তু এতগুলো আপনি মনে রাখতে পারবেন না। আর আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে একদিনের ওয়াজ মাহফিল দিয়ে দিন কায়েম হবে না। কথা বুঝতে পারছেন? এই যে ওয়াজ হলো, আয়োজন হলো, আপনারা আসলেন, লেকচার শুনলেন, আমি আসলাম 8 ঘন্টা জার্নি করে, আবার 8 ঘন্টা জার্নি করে গেলাম, 1-1.5 ঘন্টা আলোচনা করলাম, এটাই সবকিছু না।